সকাল সকাল আজ বৃষ্টির দিনে বেরিয়ে পড়েছিলাম। দেখে মনে হচ্ছে সকাল 7টা বাজে, কিন্তু না, এখন বাজে ঘড়ির কাঁটায় 9:30। আর বাইরের ওয়েদারটা এতটাই ভেজা ভেজা, আর যেহেতু বৃষ্টি হয়েছে সেই কারণে কিন্তু মেঘটা কালো হয়ে আছে, আর দেখে মনে হচ্ছে অনেক সকাল। যাই হোক, হাতিবাগান চারমাথার মোড়ে পৌঁছে গেছি আজকে একটা ভালো ব্রেকফাস্ট করার উদ্দেশ্যে। তো আজকের এপিসোডটা শুরু করা যাক। হাতিবাগানে এই রাস্তা দিয়ে হাঁটলে সেদিনের কথা খুব মনে পড়ে যায়, প্রিয়জনের সাথে হাঁটার সাথে। এখানে হাতিবাগানে একটা বাবুলালের মোমো আছে, সেখান থেকে মোমো খাওয়া। আর একটু আগে গেলেই বাগবাজার, যেখানে তোমরা নীলাচলের মাছের কচুরি পেয়ে যাবে, সেখান থেকে মাছের কচুরি খাওয়া বেশ একটা কিন্তু নস্টালজিক। তো আজকে কিন্তু এই হাতিবাগানে চলে এসেছি, আর আজকের ব্রেকফাস্টটা এখান থেকেই করবো। তো চলো দেখতে থাকো। আর এই রাস্তা দিয়ে হাঁটলেই বারবার মনে পড়ে যায় সামনেই আমার জয়পুরিয়া কলেজ থেকে বাঙ্ক মেরেই এখানে চলে আসতাম। এখানে একটা রেস্টুরেন্ট ছিল যেখানে চিলি চিকেন আর ফ্রাইড রাইস অর্ডার দিতাম। বেশ বন্ধু বান্ধবীরা মিলে আরামসে এখানে জমিয়ে খাওয়া হতো। কলেজ তো হতোই না, শুধু খাওয়া আর ঘোরা। যাই হোক, আজকের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, যেটা হচ্ছে গদার কচুরি। আর এখানেই কিন্তু আমরা কলেজে যাওয়ার পথে কচুরি খেয়ে তারপর কলেজের দিকে যেতাম। চলে এসেছি আমরা একদম দোকানের সামনে। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমি চলে এসেছি হাতিবাগানে, যেটা হচ্ছে অরবিন্দ সরণি। ঠিক আছে, অরবিন্দ সরণি এখানে তোমরা কিন্তু চলে আসতে পারো। আর দোকানটা একদম সামনেই আছে, তো তোমাদের দেখাচ্ছি, চলো দেখতে থাকো। এই দেখতে পাচ্ছ গদার কচুরি। আচ্ছা দাদা, তোমার এখানে কি কি পাওয়া যাচ্ছে? এখানে কচুরি পাওয়া যায়, ঝাল সিংড়া পাওয়া যায়, মিষ্টি সিংড়া, গজা, মালপুয়া, জিলেপি, জিভে গজা, ঢাকাই পরোটা। আচ্ছা, তোমার এই গদার কচুরির নামটা কেন? গদার অন্য কচুরি তো নাম হতে পারে। এটা বহুত পুরাতন দোকান তো, আগেটা কটা পুরাতন দোকান বলে এই নামটা, এই কারণে গদার কচুরি নাম। মানে গদা ব্যাপারটা এলো কি করে? মানে যার দোকান তার নাম। আচ্ছা, যার দোকান তার নাম। তাও কত বছর হয়ে গেল তোমার এই দোকানটা? 70 বছর হয়ে গেছে। এটা কি আছে? এটা আলুর দম আছে, এটা আলুর দম, এই হচ্ছে আলুর দম। এটা আলুর দম স্পেশাল। আচ্ছা, এটা আলুর তরকারি আছে। আচ্ছা, এটা ছোলার ডাল আছে। আচ্ছা, ছোলার ডাল। আর এটা এটা ওই বললে জিভে গজা? এটা জিভে গজা, এটা ঢাকাই পরোটা। আচ্ছা, ঢাকাই পরোটা কত রেখে দেবো? 30 টাকা। আচ্ছা, আর এটা গজা 7 টাকা। গজা এটা 7 টাকা। 7 টাকা। এটা মালপোয়া আছে। আচ্ছা, 6 টাকা মালপোয়া। জিলিপি 4 টাকা। জিলেপি 4 টাকা। ঢাকাই পরোটা 30 টাকা, জিভে গজা 6 টাকা। আর এটা কি রেখে দেবো? এটা চাটনি আছে। এটা কিসের চাটনি? এটা তেঁতুল, আম, আদা, 5 ফোড়ন দিয়ে। এরকম কচুরি বাজে। কচুরি তো দারুণ টেস্ট। এত টেস্ট হয় কি? আমাদের যে মশলা দেওয়া হয় এখানে সেই মশলা কেউ দেয় না। বিড়ি ডাল পিষিয়ে পড়ে, ছাতু পড়ে মশলা দেওয়া হয়, আদা, কাঁচা লঙ্কা, কালো জিরে, জোয়ান, মিষ্টি, তারপরে হিং দেওয়া হয়। হিং দেওয়া হয় না, তার জন্য হিংয়ের একটা বেশ স্বাদ পেলাম। উত্তর কলকাতায় তো অনেক কচুরি দোকান আছে, কিন্তু সবাই ছাতু ডেলা ভরে দিয়ে বলে আমরা কচুরি। কচুরির মধ্যে কী কী মশলা দেওয়া হয়েছে সেটা তো জানে না। এই কচুরির টেস্ট আলাদা, দারুণ লাগলো খেতে আমার। আমি প্রতিদিনই যাই এখান থেকে, মানে যাওয়ার পথে ভাবি যে খাবো। এখানে অনেক খাবার দোকান আছে, কিন্তু জিনিসের জিনিস আছে।
আগের যে একটা নস্টালজিক ভাব সেটা সেই জিনিসটা নেই হ্যাঁ এখনকার দিনে। হ্যাঁ, সত্যি এখনকার এখনকার দিনে দিনে। সেই কচুরিতে সে quality এখন আর- ডালের পুর ভরে দিল, ব্যাস হয়ে গেল। হ্যাঁ হয়ে গেল, ডাল আর ছাতু দিয়ে ভরে দিল হয়ে গেল। তাহলে আমাকে এক জায়গায় 4টে আর এক জায়গায় 3টে দিয়ে দাও, পয়সাটা 42 টাকা। 42 টাকা। হ্যাঁ আমাদের দুবাই হয়ে গেছে, এটাও একটা কত আলাদা। নিয়ে নিতে ওটা দিয়ে দিতে হবে। বাবা তো শুয়ে আছে। আলুর দম দিয়ে কত করে দিচ্ছে ভাই? হ্যাঁ একটু খোলা দেখে দাও ভাই। মার্কটা আলাদা দাও, একদমই না লেগে কোনটা নেবেন? কোন গজাটা নেবেন? এইটা নেবেন না এই কিলো গজা নেবেন? গজা কত করে? আপনারা টাকা দিন, 42 টাকা। এদিকে আসো, চলো। দেখতে পাচ্ছ এখানে আমি 4 পিস নিইনি, 4 পিস এখানে 24 টাকা। অনেক দিন ধরেই শুনছি, প্রায় 75 বছর হয়ে গেল দোকানটা। তো আমার যেহেতু খাওয়া হয় না, তো আমি ফার্স্ট টাইম আজকে ট্রাই করবো। আর আজকে একটু গাড়ি ঘোড়ার আওয়াজ আসবে, তো যেহেতু এখানে দেখতে পাচ্ছ এখানে একটু বেশ তরকারি মাখো মাখো হয়ে গেছে ব্যাপারটা। এইরকম কিন্তু প্রচুর সাইজ থাকে, তোমাদের দেখাচ্ছি এরকম কিন্তু প্রচুর। আর সাথে কিন্তু এরকম তোমরা 2 পিস এরকম আলুর দম পেয়ে যাবে। যদি আলুর দমটা দেখাই, এইরকম হচ্ছে আলুর দম। তো চলো এবারে খেয়ে দেখা যাবে। চলো সকালের ব্রেকফাস্টটা কিন্তু আজকে এখান থেকেই শুরু করছি। আলুর দমটা দারুণ খেতে, মানে চেটে পুটা খাওয়ার মতো। হালকা করে তুলছে, এই যে তেল তেল ভাবটা আছে না, এই যে দেখতে পাচ্ছ এই যে তেল তেল ভাবটা আছে, বেশ কিন্তু কষা টাইপের হয়ে থাকে। আর এরকম কষা কষা আলুর দম কিন্তু খেতে বেশ দারুণ লাগে। এখান থেকে একটু আলু নিয়ে নিলাম, আলু নিয়ে চলো এবার একটু মুখে দেওয়া যায়। আর এটা তোমার এটা যেটা পুরটা থাকে সেটা হচ্ছে কিন্তু ছাতুর পুর থাকে, তার জন্য কিন্তু আরও টেস্টি হয়। দেখতে পাচ্ছ সো এই মুহূর্তে কিন্তু দাদার কাছ থেকে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ একটা জিভে গজা। আর এইরকম কিন্তু এটা ঢাকাই পরোটা, সাথে কিন্তু এটা ছোলার ডাল আর সাথে জিলেপি। তো চলো এখান থেকে একটু, এটা কিন্তু বেশ কুড়মুড় কুড়মুড় করছে। এবারে যদি দেখাই, এই দেখো প্রথম টেস্টে বুঝতে পারলাম না, আরেকবার খেয়ে দেখি।
এরকম একটু চলো খাওয়া যাক। ছোলার ডালটা যেটা আছে না, আমি অনেক ধরনের ছোলার ডাল খেয়েছি, বাট এখানকার ছোলার ডালটা হালকা মিষ্টি আছে আর বেশ কিন্তু টেস্টটা কিন্তু বেশ ভালো। আর এরকম কিন্তু ঢাকাই পরোটা দিয়ে কিন্তু বেশ খেতে ভালো লাগে। সত্যি কথা বলতে তোমাদের একজনের পক্ষে কিন্তু এটা খাওয়া সম্ভব না, অনেক বড় থাকে, 30 টাকা করে নেয়, বাট কিন্তু অনেক বড় থাকে। এই হাতিবাগানের দিকে এলে না, এই ঢাকাই পরোটা বলো, গদার কচুরি বলো, এই যে নস্টালজিক ফিলটা না, এটা আর কোথাও পাওয়া যায় না। তোমরা কিন্তু অবশ্যই এখানে এসে টেস্ট করো। আমি তো খেয়েই চলেছি, দেখতে পাচ্ছ। এবারে হচ্ছে এই জিভে গজাটা, এটা খাওয়ার পালা। অসাধারণ। আর এরকম কিন্তু তোমরা জিলাপিও পেয়ে যাবে এখানে। সব দামগুলো তোমাদের লাস্টে করে দেবো, জিলাপিটা খেয়ে দেখা যাক। বেশ মিষ্টি কম আছে। তো চলো, এরকম খাওয়া দাওয়া হতেই থাকবে, খাওয়া দাওয়ার পর তোমার সাথে কথা হচ্ছে। সো বন্ধুরা, ব্রেকফাস্ট কিন্তু মোটামুটি আজকের কমপ্লিট হয়ে গেল। তো আজকে আমি চলে এসেছিলাম হাতিবাগানে। আর হাতিবাগানে কোথায় এসেছি তোমাদের তো দেখিয়ে দিলাম। এইখানে সামনেই দেখতে পাচ্ছ, আমার পেছনেই কিন্তু আছে এখানে গদার কচুরি, বেশ কিন্তু ভালো ছিল। আর সত্যি কথা বলতে এবারে যদি বলি, এখানকার কচুরিটা বেশ ভালো। কচুরিতে কিন্তু শুধুমাত্র এখানে ছাতুর পুর ইউজ করা হয় না, যেমনটা দাদা বললো। আর জিলেপিটা কিন্তু বেশ সুন্দর ছিল, জিলেপিতে মানে মিষ্টিটা খুব কম সত্যি কথা বলতে। আর এইখানে যেটা খেলাম, যেটা হচ্ছে এইখানে ঢাকাই পরোটা। ঢাকাই পরোটাটা অসাধারণ ছিল। আমি বেশিরভাগ মানে বড় বাজারেও খেয়েছি, এই রকম ঢাকাই পরোটা আমি পাইনি, কিন্তু আজকে বেশ ভালো লেগেছে খেতে। আর সকালের ব্রেকফাস্টটা কিন্তু আজকেই করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তোমরা করে দিও। আর এই দাদাকে দেখতে পাচ্ছ, এই দাদা আমাকে অনেকটা হেল্প করেছে। আমি যখন খাচ্ছিলাম কিন্তু দাদাই এখানে ক্যামেরাটা মানে ধরেছিল। তো বুঝতেই পারছো, যেহেতু আমি একা ব্লগিং করি, তার জন্য কিন্তু এরকম একটু প্রবলেম হয়ে থাকে। তো তোমরা আগের ভিডিওতে যেভাবে ভালোবাসা দিয়েছিলে, সেই কারণে কিন্তু আজকে তোমাদের এখানটা দেখালাম গদার কচুরি। এত জোরে বলছি এই কারণে, এখানে গাড়ি ঘোড়ার এত আওয়াজ, তার জন্য তোমরা শুনতে পাবে না। তো চলো আজকের মতো এখানে বাই, আবার নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে। স্টে টিউন, স্টে সাইন, বি হ্যাপি। চলো বাই, টাটা।